দেখো দেখতে জাস্ট ফাটাফাটি হয়েছে। আর এদিকে আমার ডিমের ঝোলও রেডি। আজকে দাদা বৌদি গেল, আজকে আমার কাকার ঘাট কামানো, তো একই সাথে দেশের ঘরে জানো একই সাথে হবে। তো দাদা বৌদি গেছে, সকালেই গেছে অনেকক্ষণ, এখন বাজে প্রায় 1টা। আমি এলাম দাদার কোয়ার্টারে, কারণ এই দুদিন এখন ওরা থাকবে না, আমি থাকবো। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি তো বিন্দাস আছি, খুব ভালো আছি। তো দাদা বৌদি খাঁদরা গেল দেশের বাড়ি, আর আমি বললাম তো দুদিন কোয়ার্টারে আমি থাকবো। আমি আর তোমার দাদা আছি, এসছি। এখন রান্না করব। ওখানে মোটামুটি সব কাজই করতে হয়েছে, আমার হেল্পিং হ্যান্ড আজকে আসেনি, সব কাজই করতে হয়েছে, করে তারপরে এদিকে এলাম। ছোটো ছোটো এলাম, বেশ রোদ উঠেছে, গরম ঠান্ডা যে কোন দিকে পালিয়েছে কে জানে। তো রান্না করব, তো কি করব শেয়ার তোমাদের সাথে একটুখানি হলেও করব। পাড়াতে একটা সরস্বতী পুজো হয়, তো ভাবলাম ওইখানে থাকার থেকে এখানে ভালো লাগবে। যতই দেখবে এখানে আশেপাশের লোকজন আছে, কথাবার্তা, বেশ পুজোটা হবে, তো এই মিলিয়ে দেখবে বেশ ভালোই লাগবে। ওই জন্য ওখানে না থেকে আমি বললাম, ওদের এরকম অসুবিধা ছিল না, কেন ওদের যে হেল্পিং হ্যান্ড আছে সেই ওরা কোথাও গেলে সই, অসুবিধা ওদের খুব একটা হয় না, কিন্তু আমি নিজেই বললাম যে না আমিই থাকবো। তো ঠিক আছে, চলো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে যাই রান্নাঘরে, তাড়াতাড়ি করে শুরু করি। 1টা তো প্রায় বেজেই গেল, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। চলো কি করব না করব তোমাদেরকে দেখাবো। আর পারলে একটা রেসিপি করব, যেটা আমার পরে মানে সৃজনোদ্দিন, মানে শীতলা ষষ্ঠী সৃজনোদ্দিনও কাজে লেগে যাবে, রেসিপিটা করে রাখবো। তো পারলে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব, আমার মায়ের কাছে শেখা। চলো ঠিক আছে, চলো। ও একটা ফুল দেখায় বাগানে এসে, দেখো, দেখবে, দাঁড়াও। জবা ফুলটা দেখো। এমনি বৌদি তো পুজো দিতে পারছে না, এখানে দেখো পিঁপড়েতে খেয়ে ফুটো করে দিয়েছে। বৌদি তো পুজো দিতে পারছে না, ওই জন্য বৌদি দেখো এটা তোলেনি। তাও দেখলাম মায়ের পায়ে দেখাবো, দাঁড়াও। একটা খুব সুন্দর জবা দেওয়া আছে, তো দেখো ফুলটা দেখলাম। এখন আর তুলে লাভ নেই, কালকে যদি ঠিক থাকে তো কালকে তুলে ঠাকুরকে দিয়ে দেবো। আর সেরকম এখন বাগানে কিছু ফুল টুল নেই, এই খালি এই লঙ্কা জবাগুলো পিঙ্ক কালারের খুব ফোটে। ঠিক আছে, চলো তাহলে এবার একটু রান্নাঘরে যাই, কারণ অনেক বেলা হয়ে গেছে। চলো আমার সাথে। সজনে ফুলের চচ্চড়ি, যেটাকে বলে সজনে ফুলের ঝাল দেয়া। তো আমার মা যেভাবে করতো, নানাজন নানা রকমভাবে করে, আমার মা যেভাবে করতো, আমার এটা মায়ের কাছ থেকেই শেখা, তো সেভাবেই তোমাদেরকে শেয়ার করব। প্রথমে দেখো একটু জলে এটা একটু ভাপাতে দিয়েছি, এর মধ্যে একটুখানি হলুদ ফেলে দেবো। এই দেখো সজনে ফুলটাকে ভাপিয়ে নিয়েছি হলুদ দিয়ে। এখানে এই যে সর্ষে বাটছি, কাঁচা লঙ্কা দিচ্ছি না কারণ ঝাল হয়ে যাবে খুব বলে, এমনি ফেলে দেব। আর এখানে দেখো একটু ফুলকপি কুচো, ছোট্ট ছোট্ট করে, এই দেখো ফুলকপি, বেগুন, আলু, এগুলোকে সব সুন্দর করে ফ্রাই করব। প্রথমে আমি একটুখানি সজনেটাকে একটুখানি তেলে দিয়ে নেড়ে নেব। এখানে আমি খুব অল্প করে একটু তেল দিয়ে সজনেটাকে একটু নেড়ে নেব। আর এদিকে দেখো সজনেতে দেবো যে ফুলকপিটা, ওটাও জলে ভাপাতে বসিয়ে দিয়েছি। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে বেগুনটাও দিয়ে দিলাম। বেগুন আলুটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। এখানে খুব দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আরেকটা অন্য জায়গায় ফুলকপিটায় দেখো ভেজে নিচ্ছি। আর এখানে বেগুনটা আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সজনে বাটা হয়ে গেছে, ফুলকপিটাও আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এটার সাথে মিশিয়ে আবার একটু ভেজে নেব। হলুদ তো আগেই দিয়েছিলাম, এখন একটু নুন দিয়ে দিলাম, একটু হালকা করে লঙ্কাও দিলাম, লঙ্কা গুঁড়ো, আর একটুখানি চিনি দেবো, মিষ্টি অবশ্যই দেবো। ব্যাস, এবার আমি সজনে ফুলগুলো, মিষ্টিটা এখন দেবো না, নামাবার সময় দেবো। সর্ষের তেল দেবো উপর থেকে, আর মিষ্টি দেবো, এগুলো একসাথে ভেজে এবার আমি সজনে ফুল সমেত জলটা দিয়ে দেবো। দু একটা কাঠির মতো রয়ে গেছে। সজনে ফুলের মধ্যে দেখবে একটু কষা ভাব থাকে, যদি এই হলুদের মধ্যে ভাপিয়ে
তারপরে সামান্য একটু তেল দিয়ে কড়াইয়ে যদি নেড়ে নাও তাহলে কিন্তু এই ভাবটা একদম থাকবে না। এটা কিন্তু আজকের একটা টিপস ছিল। কি সুন্দর হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেবো। সবজি মোটামুটি সব সেদ্ধ হয়েই গেছে। একটু যেহেতু সর্ষেটা দিচ্ছি জানো, একটুখানি তো ঢাকা দিয়ে দেবো। আলুটা যদি একটু মনে হয় সেদ্ধ হয়নি, আর ব্যাস নামাবার সময় সর্ষের তেল দেবো আর একটু মিষ্টি দেবো। ঠিক আছে, চলো ঢাকা দিয়ে দিই। এই দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম সব কিছু ঠিকও আছে। এর মধ্যে আমি একটু কাঁচা এই যে সর্ষের তেল ছড়িয়ে দেব অল্প করে, আর একটু মিষ্টি দিয়ে দেবো। ব্যাস, তাহলে আমার হয়ে গেল সজনে ফুলের চচ্চড়ি। এই দেখো কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর টেস্ট করে দেখলাম সমস্ত কিছু একদম ঠিক হয়েছে, খুব ভালো হয়েছে। এটা পুরো রেসিপিটাই আমার মায়ের কাছ থেকে শেখা। এটা আমাদের শীতলা ষষ্ঠী রান্নার একদম খুব দরকারি রেসিপি। সঙ্গে দেখো আজকে ডিমের ঝোল করেছিলাম, সেটাও একটু শেয়ার করে দিলাম। খেতে খুবই ভালো হয়েছে। এখানে তোমার দাদা আমি খেতে বসে গেছি। তো মানে সজনে ফুলের চচ্চড়িটা এত ভালো খেতে হয়েছে না। তো চলো ঠিক আছে, খাওয়া তো করে নিই খাওয়াটা, তারপরে অন্য অন্য কাজ আছে। ডিমের ঝোলটা আমি দুবেলার মতনই বানিয়ে নিয়েছি, 4টে ডিমের, কারণ ওবেলায় অনেক মানে সরস্বতী পুজো উপলক্ষে কাজ আছে। তো ঠিক আছে চলো খেয়ে নিই, পরে কথা বলবো। এই দেখো ডিনার রেডি হয়ে গেছে। তোমাদের দাদাকে ওই যে টেবিলে দিয়েছি, তোমার দাদা ঘুমাচ্ছে। সন্ধ্যা থেকে কিছুই সেরকম করিনি, একটু কালকে রান্নারই জোগাড়পাতি করলাম করে টোরে, তাই জন্য তোমাদের সাথে আজকে সন্ধ্যা থেকে সামনে আসতেই পারিনি, কথাও বলতে পারিনি। এ দেখো চায়ের বাসন নামানো আছে, এখনও ধুইনি, খাওয়া দাওয়া করে নিই, তারপর ধোবো। ঠিক আছে চলো আগে খেয়ে নিই, 9:30 বেজে গেছে। আমি সরস্বতী পুজো ঘরে নিজে ছোট করে হলেও করি, প্রত্যেক বছরই করি। মাদের এখানে, মাদের ঘরেই করি, কেন সরস্বতী পুজোর সময় মাদের এখানেই থাকাটা হয়। কিন্তু এবছর করব না, যেহেতু মাদের ঘরে আছি ও প্লাস তোমার ঘরে করব না। যেহেতু মা এবছর মারা গেছে, তো আমি বললাম না ঘরে এবছর করব না। তারপর ওইদিকে কাকাও মারা গেছে, কাকার কালকে শ্রাদ্ধ, মানে তো ভাবলাম না পুজোটা এবছর ঘরে করব না। তো আমাদের পাশের পাশের না, পাশের বাড়িতে এখানে পাশেই ওরা সবাই কজন মিলে ফ্যামিলি মিলে পুজো করে, বেশ ভালোই করে, ভালো লাগে, গান বাজনা বাজে। তো ওদের ওখানে একটা মূল্য ধরে ছেলের নামে টাকা দিয়ে দিলাম। কি করব, কারণ অন্য কোথাও চাঁদা দেওয়ার থেকে আমার মনে হয় পাড়ায় দেওয়াটাই ভালো। যেহেতু পাড়ায় প্রতিমা দর্শনও করতে পারবো, একটু পুজোও দিতে পারবো। তো কালকে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর কালকে তো আমার একটুখানি কাজও আছে, পরশু দিনকার রান্না হবে। তবে হ্যাঁ, যেটুকু যা করব তোমাদের সাথে শেয়ার করব। বিশাল কিছু তো হবে না, কেন কেউ নেই, আমি আর তোমার দাদা। আর মায়ের ঘরে তো অনেকজন খেত, অনেক কিছু হতো, মা ছিল বিশেষ করে। সুতরাং এবছর কোনো ইন্টারেস্টও নেই, ইচ্ছেও নেই, কেন এগুলো মা প্রচণ্ড ভালোবাসত। আমি ওই নামমাত্র করতে হয় করব। দেখো চিৎকার শুরু হয়েছে। ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর প্রত্যেককে জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা। আজকে অনেকের বাড়িতে হয়ে গেছে, আশা করি তারা খুব ভালো আনন্দ করেছো, পুজো করেছো। আর আগামী কালও অনেক জায়গাতে হবে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি সব জায়গাতে আগামীকাল। চলো তাহলে গুড নাইট, টাটা।